নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। মীন রাশির জন্য আজকের এই ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। 2025 মীন রাশির পক্ষে কেমন হবে, শুভ না অশুভ, সেই বিষয়ে আজ ডিটেলস আলোচনা করব। 2025 কোনো সাধারণ বছর নয়। এই বছরে বৃহস্পতি দুবার রাশি পরিবর্তন করবে। 14 মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং অতিচারী হয়ে 18 অক্টোবর কর্কটে প্রবেশ করবে, যা বৃহস্পতির তুঙ্গস্থ ক্ষেত্র। 5 ডিসেম্বর আবার বক্রী হয়ে মিথুন রাশিতে ফিরে আসবে। রাহু মহারাজ 18 মে আপনাদের লগ্ন ভাব ত্যাগ করে দ্বাদশ স্থানে প্রবেশ করবে। ওই দিনই কেতু আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। 29 মার্চ শনিদেব আপনাদের লগ্ন ভাবে প্রবেশ করবে। ভয়ের কোনো কারণ নেই, শনিদেব ন্যায়ের দেবতা, কর্মফল দাতা। সব বিষয়ে ডিটেলস আলোচনা করব। স্বাস্থ্য, শিক্ষা, কেরিয়ার, ব্যবসা, বিবাহ, প্রেম, দাম্পত্য জীবন এবং কিছু সতর্কীকরণের কথা বলবো। সবশেষে প্রতিকারের উল্লেখ করব। প্রথমেই স্বাস্থ্য। মীন রাশির স্বাস্থ্য বিষয়ে প্রথমেই বলবো, এদের ইমিউনিটি পাওয়ার কম থাকে। মেন্টাল হেলথ এদের যথেষ্ট শক্তিশালী, কেননা মীন রাশি রাশিচক্রের শেষ রাশি। এদিক দিয়ে মেষ রাশির ইমিউনিটি পাওয়ার অনেক বেশি হয়। তবে জন্মকুণ্ডলিতে লগ্নে শুভ গ্রহ থাকলে এর হেরফের হতে পারে। 2025-এ আপনাদের সর্দি, কাশি, জ্বর মাঝামাঝি হতে পারে। ইনফেকশন এবং ডাইজেস্টিভ প্রবলেম সারা বছর লেগে থাকবে। 2025-এর মার্চ এপ্রিল মাস স্বাস্থ্য ক্ষেত্রে ভীষণ কষ্টদায়ক হবে। তারপর আপনারা মোটামুটি সুস্থ থাকবেন। বছরের শুরুতেই ডাক্তারের শরণাপন্ন হতেই হবে আপনাদের। ফেব্রুয়ারিতে বৃহস্পতি আপনাদের লগ্নপতি এবং মঙ্গল মার্গী হবার পর স্বাস্থ্যের অবস্থা ভালো হবে। আবার মার্চ এপ্রিলের স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা দেখা দেবে, কেননা 14 মার্চ আমাদের 7th হাউসে চন্দ্রগ্রহণ যোগের সৃষ্টি হবে। এই সময়কালে হাড়ের রোগ, সুগার, প্রেসার, তারপর ইনফেকশন, স্লিপ ডিসঅর্ডার এসব দেখা দেবে। 29 মার্চ আপনাদের লগ্নভাবে 6 গ্রহ অবস্থান করবে। রাহু আগে থেকেই অবস্থান করছে। শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। চন্দ্র, রবি, বুধ এবং শুক্র। এই সময় আপনারা স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন। শনিদেবের কথা এবারে আলোচনা করব। 29 মার্চ শনিদেব আপনাদের লগ্নভাবে প্রবেশ করবে। শনিদেব হলেন আপনাদের লাভ স্থানের অধিপতি গ্রহ। লাভপতি লগ্নে প্রবেশ করলে আপনাদের উপার্জন বৃদ্ধি পাবে, তবে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতেই হয়, কারণ শনিদেব শুধু আপনাদের লাভপতি অর্থাৎ একাদশপতি নয়, দ্বাদশপতিও বটে। ফলে আপনাদের স্বাস্থ্যহানি ঘটবে। 18 মে রাহু আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করলে আপনাদের স্লিপ ডিসঅর্ডার বৃদ্ধি পাবে। যেহেতু লগ্নে শনিদেব অবস্থান করছে, উইকনেস দেখা দেবে, বাম চোখে ইনফেকশন দেখা দেবে। 14 মে বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবে, ফলে আপনাদের লাংসের রোগ দেখা দেবে, কফ জমবে। 18 মে আপনাদের ষষ্ঠ ঘরে কেতু প্রবেশ করবে, ফলে আপনারা স্বাস্থ্য সম্বন্ধে এই সময় সজাগ হয়ে উঠবেন। নিয়মিত ব্যায়াম চর্চায় মনোনিবেশ করুন। দেবগুরু অতিচারী হয়ে কর্কটে অর্থাৎ আপনাদের পঞ্চমে প্রবেশ করবে এবং নভেম্বর ডিসেম্বরে বক্রী হবে। ফলে এই সময়কালে আপনাদের স্বাস্থ্য খারাপ যাবে, অর্থাৎ বছরের শেষ দিকে আপনাদের স্বাস্থ্য বিষয়ে আরও একবার সচেতন হতে হবে। শনিদেব জুলাই থেকে নভেম্বর মাস বক্রী থাকবে। বক্রী শনি লগ্নে অবস্থান করলে শারীরিক দুর্বলতা বৃদ্ধি পায়। জুলাই থেকে সেপ্টেম্বর মাস মঙ্গল আপনাদের 7th হাউসে অবস্থান করবে। ফলে কি হবে লক্ষ্য করুন, শনিদেব এবং মঙ্গল সমসপ্তমে অবস্থান করবে। এই সময়কালে দেহে আঘাত লাগার সম্ভাবনা থাকছে। সামান্য বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে। গল ব্লাডারে, কিডনিতে প্রবলেম দেখা দেবার সম্ভাবনা রয়েছে এই সময়কালে। এবার ধনপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করব। আপনাদের ধনপতি হলো মঙ্গল। বছরের শুরুতে মঙ্গল অবস্থান করবে আপনাদের পঞ্চমে।
21শে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মঙ্গল বক্রী হয়ে আমাদের চতুর্থ ভাবে অবস্থান করবে। এখন পঞ্চমে মঙ্গল অবস্থান করলেও সে সপ্তম দৃষ্টিতে আমাদের একাদশ স্থানকে দেখবে। আবার চতুর্থে মঙ্গল অবস্থান করলে অষ্টম দৃষ্টিতে আপনাদের একাদশ স্থান অর্থাৎ লাভ স্থানকে দেখবে। ফলে আপনাদের ধন লাভের পথ মসৃণ হবে। প্রায় 6 মাস আপনাদের ধনপতি মঙ্গল লাভ স্থানকে দেখবে। ফলে এবছরে ধনপ্রাপ্তির যোগ আপনাদের পক্ষে যথেষ্ট ভালো। এছাড়া প্রায় 4 মাস শুক্র আপনাদের লগ্নে অবস্থান করবে। মীন রাশি হল শুক্রের তুঙ্গস্থ ক্ষেত্র। জানুয়ারির শেষ থেকে আপনারা ধনপ্রাপ্তি যোগের শুভ ফল লাভ করবেন। আপনাদের লগ্নপতি বৃহস্পতি মার্গী হবার পর শুক্র হলো আপনাদের অষ্টমপতি লগ্নে অবস্থান করলে হঠাৎ ধনপ্রাপ্তি ঘটে, ফাটকা অর্থপ্রাপ্তি হয়, গুপ্ত কোনো উৎস থেকে অর্থ লাভ হয়, উপার্জনের নতুন পথ উন্মোচিত হয়। আপনাদের লাভপতি শনি 29শে মার্চ 2025 থেকে লগ্নে অর্থাৎ ফার্স্ট হাউসে অবস্থান করবে। একাদশপতি শনির দশম দৃষ্টি পড়বে আপনাদের কর্মভাবে অর্থাৎ দশম ভাবে। কর্মক্ষেত্রে একাদশপতির দৃষ্টিদান এটা 2.5 বছর ধরে থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের উপার্জন বৃদ্ধি পাবে দীর্ঘ সময় ধরে। শনি শুধু আপনাদের একাদশপতি বা লাভপতি নয়, আপনাদের দ্বাদশপতিও। দ্বাদশপতি লগ্নে অবস্থান করলে দশম স্থানকে দেখবে। ফলে বিদেশে উপার্জন হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। মীন রাশি এমনিতে দ্বাদশতম রাশি এবং তাদের বিদেশি উপার্জনের সম্ভাবনা সবসময় থেকেই থাকে। কর্মজীবন বছর শুরু 4 মাস আপনাদের সংবেদনশীল থাকতে হবে। 2025-এর প্রথম 4 মাস ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 4 মাস কর্মজীবনে আপনাদের তীব্র সমস্যা দেখা দেবার সম্ভাবনা রয়েছে। অষ্টমপতি শুক্রের লগ্নে অবস্থান, মঙ্গলের পতিত অবস্থান প্রভৃতি কারণে চাকরি হারানোর যোগও এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অফিস পলিটিক্স দেখা দেবে। দশমে যখন থেকে শনি ও আপনাদের লগ্নপতি বৃহস্পতি প্রভাব দেখা দেবে, আপনাদের লগ্নপতি বৃহস্পতি প্রভাব যখন থেকে দেখা দেবে তখন থেকে আপনাদের কর্মজীবনের সমস্যাগুলো দেখবেন একটার পর একটা দূর হয়ে যাচ্ছে। 14 মের পর বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এবং 18 মে রাহু আপনাদের লগ্ন ভাব ছেড়ে দ্বাদশে প্রবেশ করবে। ষষ্ঠ ঘরে 18 মে কেতু প্রবেশ করলে জব চেঞ্জের ক্ষেত্রে অনুকূল অবস্থা সৃষ্টি করবে। মোটামুটি ভাবে বলা যায় মেয়ের পর থেকে আপনারা কর্মজীবনে ব্যাপক সাফল্য অর্জন করবেন। যারা বিদেশে যেতে চান মেয়ের পর তাদের জন্য অত্যন্ত ভালো সময়। মনে রাখবেন জানুয়ারি থেকে মে এই সময়কাল কর্মজীবনে সমস্যা নিয়ে আসবে। আপনার কর্মক্ষেত্রে ভুল করবেন, অফিসের রাজনীতি আপনার বিরুদ্ধে যাবে, কিন্তু মে মাসের পর থেকে বছরে বাকি সময় আপনাদের কর্মক্ষেত্রে শুভ যোগ দেখা দেবে। ব্যবসা সপ্তম ঘর হলো ব্যবসার নির্দেশক। 21 জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মঙ্গল পতিত হয়ে যাবে। মঙ্গল আপনাদের সপ্তম ঘরে চতুর্থ দৃষ্টি দেবে। ফলে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের ব্যবসা ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট থাকবে। উৎপাদন বিষয়ে যারা ব্যবসা করছেন তাদের প্রবলেম বৃদ্ধি পাবে। 14 মার্চ সপ্তমে কি হবে, 14 মার্চ গ্রহণ দোষ দেখা দেবে। ব্যবসার বিরোধী যারা তারা সক্রিয় হয়ে আপনার বদনাম করতে পারে। 29 মার্চ আপনাদের লগ্নভাবে গ্রহণযোগ দেখা দেবে। 6 গ্রহ এই সময় আপনাদের লগ্নভাবে সঞ্চার করবে। ফলে তাদের দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পড়বে। ব্যবসা ক্ষেত্রে আপনাদের সমস্যা দেখা দেবে। আপনার কম্পিটিটিভরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কোনো লিগ্যাল প্রবলেমে ফেসে যেতেও পারে। জানুয়ারির শেষ দিকে শুক্র আপনাদের ফার্স্ট হাউসে চলে আসবে উচ্চ রাশিতে। তার দৃষ্টি পড়বে আপনাদের 7th হাউসে। ফলে অর্থ প্রাপ্তি ঘটবে, কিন্তু ব্যালেন্স থাকবে না, ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না। 18 মের পর দেখা যাবে পরিস্থিতির পরিবর্তন ঘটছে। 18 মে কেতু আপনাদের সপ্তম ভাব থেকে ষষ্ঠ ভাবে চলে আসবে, যা অতি শুভকর। আপনাদের লাভ স্থানের অধিপতি গ্রহ শনি আপনাদের সপ্তম স্থানকে দেখবে। ফলে ব্যবসার ক্রমশ উন্নতি লাভ হবে। 18 জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করলে সমসপ্তমে শনি মঙ্গলের অবস্থান হবে। এই সময়কালে ব্যবসা ক্ষেত্রে লোকসান হতে পারে, তবে বছরের শেষের দিকে আবার পরিস্থিতি
পরিবর্তন হবে, ভালো ফল আবার ফিরে পাবেন। দাম্পত্য জীবন, মীন রাশির 2025 সালে দাম্পত্য জীবন ভালো যাবে না। 18 মে কেতু ট্রানজিট বদল করে আমাদের সপ্তম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করলেও বিবাহিত জীবন এই বছর ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। শনি মহারাজ আমাদের লগ্নে প্রবেশ করবে 29 মার্চ, থাকবে গত বছর 2.5 বছর। লগ্নে অবস্থান করলে শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে আমাদের বিবাহ ক্ষেত্রে, অর্থাৎ সপ্তম স্থানে। শনি হলো আমাদের সপ্তমের ষষ্ঠ, তাই দাম্পত্য জীবনে ক্রমান্বয়ে ঝগড়া লড়াই দেখা দেবে। 14 মার্চ সপ্তমে চন্দ্রগ্রহণ লাগবে, 29 মার্চ লগ্নে সূর্যগ্রহণ লাগবে, 29 মার্চ লগ্নে 6 গ্রহের সন্নিবেশ ঘটবে এবং তাদের দৃষ্টি পড়বে আমাদের সপ্তম স্থানে। ফলে বিবাহিত জীবনে সমস্যার সৃষ্টি হবে। কঠিন সময় হবে মার্চ এপ্রিল মাস। মার্চ এপ্রিল মে 9টি গ্রহে প্রভাব পড়বে আমাদের সপ্তম স্থানে। পতিত মঙ্গলের দৃষ্টিও পড়বে। ডিভোর্সের পরিণতিও অনেক বিবাহিত জীবনের ক্ষেত্রে সময় দেখা দিতে পারে। সন্তান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সন্তান প্রাপ্তির ভালো সময় এবং অক্টোবর থেকে ডিসেম্বর সন্তান প্রাপ্তির প্রকৃষ্ট সময়। শিক্ষা, বিদ্যার্থীদের জন্য বছরের শুরুতে এক্সামের জন্য ভালো যোগ রয়েছে। রাহু 18 মে পর্যন্ত আমাদের পঞ্চম স্থানকে দেখবে, ফলে বিদেশি শিক্ষার ক্ষেত্রে সহায়তা দান করবে। জুন জুলাই সেপ্টেম্বর কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো সময়। মের পর পড়াশোনার অগ্রগতি আরো ভালো হবে। মার্চ এপ্রিল এডুকেশনের জন্য কঠিন সময়। এই সময় নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করবেন। সরকারি চাকরির সুযোগ এপ্রিলের পর দেখা দেবে। মঙ্গলের প্রভাবে ক্রোধ বৃদ্ধি পাবে আপনাদের এবং প্রায় ধৈর্যচ্যুতি ঘটতে পারে। 2025-এর জন্য কি কি প্রতিকার করবেন? প্রতি সোমবার শিবের অভিষেক করুন, দুধ গঙ্গা জল দিয়ে স্নান করান শিবকে এবং মন্ত্র উচ্চারণ করুন ওম নমঃ শিবায় 108 বার। বেলপাতা ও নীল অপরাজিতা শিবকে অর্পণ করুন। প্রতিদিন সকালে স্নানের পর উচ্চারণ করুন ওম অঙ্গারকায় নমঃ 108 বার। বৃহস্পতির বীজ মন্ত্র সকালে স্নানের পর উচ্চারণ করুন ওম ব্রিম বৃহস্পতিম নমঃ 108 বার। প্রতি শনিবার শনি স্তোত্রম পাঠ করুন বা সন্ধ্যাকালে উচ্চারণ করুন ওম শাম শনাইশ্চরায় নমঃ 108 বার। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর 2025 সাল আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে সে সম্পর্কে ডিটেলস জানতে চাইলে আমাকে ফোন করতে পারেন 8617498640 এই ফোন নম্বরে, বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892 এই ফোন নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।